নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে আপনাদের সবাইকে সুস্বাগতম। তো অনেক দিন ধরে রান্নার অথবা খাবার ভিডিও দেই না। তো রান্নার ভিডিও সময়ের জন্য দিতে পারি না, এই জন্য ভাবলাম যে আপনাদের সঙ্গে খাবার ভিডিওগুলো শেয়ার করি। তো আজকে হচ্ছে পেঁপের তরকারি, রুই মাছ দিয়ে রান্না করছিল, শুধু এটাই। আর হচ্ছে মাছটা তো দেখতেই পাচ্ছেন কতটা বড়, তার মানে বড় মাছ যেহেতু তাহলে স্বাদটা একটু বেশি হবে। কিন্তু আবার সব মাছের সব সময় স্বাদ হয় না। তবে এই মাছটা এতটাই স্বাদ হয়েছে যেটা আপনাদের সঙ্গে আমি শেয়ার না করে একদমই পারলাম না। তো একটা পেঁপের তরকারি সাথে একটু আলু ছিল, খুবই খুবই মজা হয়েছে। আর আমার খাবার দেখে আপনারা বুঝতেই পারছেন যে কতটা ভালো হয়েছে। আর আমি সবজি খেতে অনেক পছন্দ করি, মানে মাংসর থেকে সবজিটা আমার হচ্ছে বেশি ভালো লাগে। তবে মাংস রেগুলার থেকে অনেক দিন পর পর খেলে তার একটা অন্যরকম মজা, তার প্রতি একটা আগ্রহ থাকে। তবে আমার খাবার দাবারে কোনো সময় অনীহা নেই, প্লাস আমি কখনো অপচয় করি না। আর সবজি সবসময় আমি একটু বেশি ভালো খাই। আর এই সময় কিন্তু পেঁপেটা আপনার অ্যাভেলেবেল পাওয়া যায়। তো আপনারা অবশ্যই পেঁপে খাবেন, কিন্তু পেঁপে খাওয়া কিন্তু স্বাস্থ্যের পক্ষে খুবই ভালো। আর এই কথাটা আমি প্রত্যেকটা ভিডিওতে কেন বলি জানেন? কারণ খাবার থেকেই কিন্তু আমাদের সব কিছু হয়। যত মানে একটু ভালো খাবেন, ভালো বলতে আপনার শাকসবজি যত বেশি খাবেন তত আপনার শরীরে যে একটা জলের পরিমাণের দরকার সেটা থাকবে, ডিহাইড্রেশন হবে না। কিন্তু বর্তমানের মানুষ হচ্ছে আপনার মাছ মাংস শুকনো খাবার বেশি খায়, যেটা খেলে আপনার নানান ধরনের সমস্যা। এই জন্য বেশি বেশি সবজি খাবেন। প্রাণীজ জাতীয় খাবারটা আমাদের শরীরে সবথেকে বেশি ইম্পর্টেন্ট। তো যাই হোক, খাবার তো মজা করে খাচ্ছি, যাতে ভাবছি যে আর একটু তরকারি নিব কি না। না থাক, তরকারি অনেক নেওয়া হয়ে গেছে, এখন আর নেব না, পরে খাবা না। তবে মাছের তরকারির স্বাদ একটু অন্যরকমই থাকে, বেশি মজা লাগে। তো যাই হোক, যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন সবাই লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন। আর সাবস্ক্রাইব করতে কিন্তু একদমই ভুলবেন না। আজকে পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, কমেন্টে জানাবেন। বন্ধুর আমের বাগান চার, আমার পছন্দের খাবার লইয়া আইও। একটু মজা করে গানটা গাইলাম, এই আর কি। তো খাবার শেষ হয়ে গেছে, সবাই ভালো থাকবেন, সবাই কিন্তু দেখবেন ভিডিওটার, কমেন্ট করবেন।